বৃষ্টি ভেজা সকালে গরম গরম মাখো মাখো ভুনা খিচুড়ির স্বাদই আলাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। অনেক দিন পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকালের নাস্তা দিয়ে ব্লগটা শুরু করলাম। যেহেতু খিচুড়ির কথা বলেছি আর বৃষ্টি নামছে, খিচুড়ি তো অবশ্যই রান্না করব। তার আগে কিন্তু সকালের নাস্তা রেডি করছি, যেহেতু আপনাদের ভাইয়া অফিসে যাবে। তো এখানে কিন্তু আমি পাস্তা বানাই নিলাম, একটু মুরগির মাংস ছিল বুকের ওইটা দিয়ে, আর হচ্ছে ডিম পোস্ট করে নিলাম। আর এখানে হচ্ছে একটু জুস বানাই দিচ্ছি। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো অনেক দিন পর ভালোবাসার মানুষদের টানে আবারও চলে আসলাম। তো এখানে আপনাদের ভাইয়ার জন্য সকালে নাস্তাগুলো রেডি করছি। আর বাহিরে ঝুম বৃষ্টি নামছে, তো খিচুড়ি তো খেতেই হবে। আর এই খিচুড়িটা কিন্তু ঘরোয়া হোটেলের স্টাইলে রান্না করব। অবশ্যই রেসিপিটা ফলো করবেন, তাহলে আপনারাও বাসায় বসে এত মজার একটা খিচুড়ি রান্না করতে পারবেন। আসলে আমার সংসার খুবই অল্প দিনের, তো যতটুকু অভিজ্ঞতা হয়েছে না কেন রান্নার বিষয়ে, একটা পারফেক্ট খিচুড়ি রান্না আপনাদের সাথে শেয়ার করবে। এত বেশি মজা, মানে যে খেয়েছে সেই প্রশংসা করেছে। তো এখানে কিছু সিক্রেট বিষয় আছে যেগুলো হচ্ছে আপনাদের অন্য কেউ শেয়ার করবে না, আমি করে দিব অবশ্যই। আপনারা আমার খুব ভালোবাসার মানুষ, আর অনেকেই আমার রেসিপিগুলো ভীষণ ভালোবাসেন। দেখেন, আমি প্রথমে একটা বড় মস্ত বড় একটা পাতিল নিয়েছি। তো বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণ মতন তেল, গরম মশলা দিয়েছি। আমি কিন্তু তেজপাতা ইউজ করি নাই, অবশ্যই ফলো করবেন জিনিসটা। তেজপাতা দেই নেই, যাদের ভালো লাগে দিতে পারেন। তো তারপরে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজেছি, বেশি একটা ভাজি নেই। তারপরে যেহেতু মশলাটাকে কষিয়ে নিব, এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি গরুর মাংসের মশলা, অবশ্যই এটা ব্যবহার করবেন। তো তারপরে হচ্ছে আমি এখানে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে মুরগির মাংস দিয়ে নিলাম। এখানে মুরগি, গরু বা খাসি যে যেটা ব্যবহার করতে চান করতে পারেন। ভীষণ মজা লাগে খিচুড়িটা, আর খিচুড়ি তো আমাদের সবারই খুব পছন্দের। তো এখানে আমি মুরগির মাংসটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু মুরগির মাংস কষাচ্ছি, এই পর্যায়ে কিন্তু আমি আদা রসুন বাটা দিব। সবাই কিন্তু প্রথম মানে যখন পেঁয়াজ টেয়াজ কষায় তখন দেয়, আসলে খিচুড়ির মেন স্বাদটাই আনে এই আদা রসুন বাটা এই পর্যায়ে দিলে। তো এখানে হচ্ছে আমি আদা রসুন বাটাটা দিয়ে তারপর মুরগির মাংস কিন্তু খুব সুন্দরভাবে কষাবো, যাতে এখানে মশলার কোনো কাঁচা গন্ধ থাকবে না। তো এইখানে আমি কিন্তু মুরগির মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার যেহেতু ব্লগ চ্যানেল, তো আমি যেভাবে রান্না করতে পছন্দ করি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। তো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই খিচুড়িটা আমি যতবার রান্না করেছি সবার কাছ থেকে অনেক অনেক প্রশংসা শুনেছি, তার জন্য ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর অনেক ভিডিওতে বেশ কিছু আপুরা ছিল, আমাকে কমেন্ট করেছে যে আপু খিচুড়ির রেসিপি শেয়ার করবেন, তার জন্য করে দিলাম। তো এইখানে কিন্তু আমি ডালটা দিয়ে নিলাম। তো ডাল দিয়ে এই পর্যায়ে একটু কষিয়ে নিব যাতে ডালের গন্ধ না থাকে, তারপরে পোলার চাল দেব, এর আগে কিন্তু আমি দিব না। এই তো পোলার চাল দিতে দিতে একটা কথা বলে নিই, আমি কিন্তু এখানে 2টা মশলার কথা বলেছি। 2টা মশলা ব্যবহার করব, জয়ফল, জয়িত্রী, আর দিব ম্যাজিক মশলা, যেটা হচ্ছে আমরা ম্যাগি নুডলস বা হচ্ছে যে কোনো খাবার বানানোর সময় দিই। এই 2টা জিনিস অবশ্যই ব্যবহার করবেন, একেবারে হোটেলের মতন একটা টেস্ট আসে, এত মজা লাগে। তো এইখানে আমি পোলার চালটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা মরিচ, স্বাদ অনুযায়ী লবণ। আর যে যতটুক চাল নেবেন সেটা দ্বিগুণ পানি দিবেন। যদি 2 কাপ চাল নেন 4 কাপ পানি নেবেন, এইটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আমিও নতুন রাঁধুনি, কিন্তু আস্তে আস্তে রান্না করতে করতে বেশ ভালো এখন পারি মাশাল্লাহ। তো এখানে কাঁচামরিচ টাচামরিচ দিয়ে নিলাম। তারপর হচ্ছে বললাম না, ম্যাজিক মশলা আর জয়ফল, জয়িত্রী কিন্তু দিতেই হবে, এই 2টা কিন্তু বাদ দিবেন না। তো এইখানে হচ্ছে আমার ভুনা খিচুড়িটা প্রায় অর্ধেক হয়ে গেছে, তারপর আমি দমে দিব। তো এই তো দমে দিয়ে দিলাম, দেখেন মাশাল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে, খেতে কিন্তু দারুণ। বাসায় অবশ্যই রান্না করবেন একবার হলে। আমি কিন্তু হাঁড়ি থেকে রান্না করছি আর খাচ্ছি, এত বেশি মজা হয়েছে। আর যেই সুন্দর একটা ঘ্রাণ মাশাল্লাহ,
আমি যখন ভিডিওর ভয়েস দিচ্ছি তখন কিন্তু আমার আবারও খেতে ইচ্ছে করতেছে এই ভুনা খিচুড়িটা। একটু মাখো, মাখো মানে চালটা আধা ভাঙা থাকবে এরকম। পানি কিন্তু আমি মেজারমেন্ট কাপ মেপেই দিয়েছি, পোলার চালের সমান পরিমাণের, বেশি দেইনি। তবে এই মাখো, মাখো খিচুড়িটা এত মজা, একবার যারা খাবেন তারাই কিন্তু বারবার রান্না করতে যাবেন। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আগামী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।